দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এগুলি মৃত্যু, নির্ঘাত মর। ৮ থেকে ৮০ বাঙালি দর্শক সত্যজিৎ রায়ের পরিচালিত হীরক রাজার দেশ দেখেননি এবং ভালোবাসেননি এমন বোধহয় কেউই নেই। সেই ছবিতে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে রুক্ষ পাহাড়ের একটি গুহার ভিতর লুকিয়েছিলেন উদয়ন পণ্ডিত তথা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেখানেই গুপি বাঘার সঙ্গে তার দেখা। অনেকেই হয়তো জানেন না সেই পাহাড় আসলে পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড়। আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের গোর্গাবুরু দেখে এখন সড়ক পথে 2 ঘন্টা দূরত্বেই গড় সার্কিট বেড়াতে চলেছি। আজ প্রথমেই দেখব জয়চণ্ডী পাহাড়। আমরা গোর্গাবুরু থেকে পুরুলিয়া বাঘমুন্ডি রোড ধরে এগিয়ে পুরুলিয়া বাইপাসকে বাঁ পাশে রেখে আসানসোল পুরুলিয়া রোড ধরে গুগল ম্যাপের সাহায্যে জয়চণ্ডী পাহাড় পৌঁছালাম। জয়চণ্ডী পাহাড় পৌঁছে আমরা এখানে গাড়ি রেখে চলেছি পাহাড়ের দিকে। গোর্গাবুরু ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে প্রায় 2 ঘন্টা পথ অতিক্রম করে এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। এই যে পেছনে আমার একদম দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই যে এখান থেকে চারপাশের ভিউটা এইরকম। এই জয়চণ্ডী হলো ছোটনাগপুর পাহাড়ের অংশবিশেষ। এখানে পরপর বেশ কয়েকটি চূড়া রয়েছে, প্রত্যেকটিরই আলাদা আলাদা নামও আছে। এখানে বেশ কিছু আশেপাশে খাবার দাবারের জন্য দোকানপাট রয়েছে। আমরা চলেছি সিঁড়ির পথে। এই যে সিঁড়ির রাস্তাটা শুরু হওয়ার প্রথমেই একটা সুন্দর গেট মতো করা রয়েছে। সিঁড়ির পথ শুরু হতেই পাথরের গায়ে লেখা আছে পাহাড়ে আগুন জ্বালাবেন না, আর ওই দূরে লেখা আছে পাথরের গায়ে লিখবেন না। এই দুটো বেসিক কিছু জিনিস যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু এই পরিবেশের সৌন্দর্যটা বজায় থাকবে, যেটা আমাদের জন্যই ভালো হবে। এই প্রথমে এই পাহাড়টাই আসলে সেই জয়চণ্ডী পাহাড় যেখানে শুটিংটা হয়েছিল। তবে এই পাহাড়ে ওঠা যায় না, মানে সিঁড়ি বেয়ে ওঠা যায় না, ট্রেক করে উঠতেই পারেন। তবে পাশের পাহাড়ের একদম চূড়ায় মাতা জয়চণ্ডীর মন্দির আছে, সেখানেই সিঁড়ির পথে আমরা এখন যাচ্ছি। এখানে কম বেশি প্রায় 500টা মতো সিঁড়ি আছে। তবে এই সিঁড়িটা পুরোটাই কিন্তু পাকা, ফলে এখান থেকে উঠতে কিন্তু খুব একটা কষ্ট হবে না বলেই মনে হচ্ছে। সবে মাত্র 25% মতো পথই আসলাম, এখনো অনেকটা উঁচুতে উঠতে হবে। বেশ কিছুটা তো উঠে আসলাম, তারপরে কিন্তু একটু অবাকই হলাম, কারণ সিঁড়ির ঠিক মাঝ বরাবরই রয়েছে প্রায় 3 ফুট উঁচুতেই রয়েছে একটা গাছ, যেটা একটু বেঁকে সিঁড়ির এপার থেকে ওপার গেছে, যেটাকে মাথাটা নিচু করে আস্তে সাবধানে পার করে যেতে হবে। সিঁড়ির স্টেপগুলো ছোট ছোট হওয়া সত্ত্বেও যেহেতু এতটা উঁচুতে, সেজন্য কষ্ট কিন্তু একটু হচ্ছেই। সিঁড়ির পথ শেষ হওয়ার কিছুটা আগেই রয়েছে সুপ্রাচীন ওয়াচ টাওয়ার। শোনা যায় এই ওয়াচ টাওয়ার থেকে চারপাশে নজর রাখতেন কাশীপুর রাজার সেনারা। এই যে এই সিঁড়ি দিয়ে এসে এখানে ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ার থেকে এখনো যেতে হবে এই সিঁড়ি ধরে। ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, সুতরাং খুব একটা বেশি পথ আর কিন্তু বাকি নেই। পাহাড়ের চূড়ার উপরে রয়েছে 2টি মন্দির। প্রথমেই দর্শন করে নিই বজরংবলীর মন্দিরটি। এই মন্দিরের পাশ থেকে চারপাশের পরিবেশের ভিউটা এইরকম। এই বজরংবলীর মন্দিরের ঠিক পেছন দিকটাতেই রয়েছে এখানকার মন্দিরের ভোগ কক্ষ। এবারে যাওয়া যাক জয়চণ্ডী মাতার মন্দিরের দিকে। বজরংবলীর মন্দির থেকে আরো কয়েকটা মাত্র স্টেপ উঠলেই এই জয়চণ্ডী মাতার মন্দির। কথিত আছে বহু বছর আগে জয়চণ্ডী পাহাড়ের গুহায় আশ্রয় নিত ডাকাত দল। তারাই পাহাড়ের চূড়ায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং এখানেই পুজো করে ডাকাতিতে যেতেন তারা। মন্দিরের ঠিক সামনেই পুজোর সামগ্রীও পাওয়া যাচ্ছে, এখান থেকেই পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারবেন চাইলে। মন্দিরের সামনেই রয়েছে একটা যজ্ঞকুণ্ড।
যেহেতু এপ্রিল মাস, ফলে ভীষণই গরম। এই উপরটাতে আসার পরে বোঝা যাচ্ছে বেশ গরম লাগছে। তাই এই গরমের তৃষ্ণা নিবারণের জন্য এই পাহাড়ের উপর রয়েছে একটা ছোট্ট লেবুর শরবতের একটা দোকানও। চণ্ডীমাতার মন্দিরকে ডান হাতে রেখে আমরা এখন চলেছি মন্দিরের পেছনের দিকে। ওখানটাতে রয়েছে শুনলাম সীতাকুণ্ড। তবে এই সীতাকুণ্ডতে যাওয়ার পথ কিন্তু বেশ কঠিন, একটু চড়াই উতরাই পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে কিন্তু খুব সাবধানে যেতে হবে যেতে চাইলে। এই জয়চণ্ডী পাহাড়ের একদম টপে এখন আপাতত আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে চারপাশের ভিউটা এই রকম। দূরে চারপাশে দেখা যাচ্ছে রঘুনাথপুর শহরটাকে। আর এই উঁচু চূড়াটা থেকে আরেকটু ঢালুর দিকে এগোচ্ছি। এখানটাতেও কিন্তু খুব সাবধান, একদম সামনের দিকে ওই দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ডটা। লোকমতে শোনা রাম সীতার বনবাসের সময় রামের তীর সে এই জায়গাটাতেই পড়েছিল, তারপর থেকেই নাকি এই জায়গাটা এমনটাই হয়ে আছে। এই যে এই সেই পাহাড়, এই পাহাড়ের একটা গুহা আছে, সেখানেই হীরক রাজার দেশে শুটিংটা হয়েছিল এবং যেখানে সৌমিত্রবাবু শুটিংয়ের পর যখন বেরিয়েছিলেন তারপর জানা গেছে সেই গুহার মধ্যেই কিন্তু একটা বিশাল ময়াল সাপ ছিল যা ওই গুহাতেই ঘুমিয়েছিল। এখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পুরো রঘুনাথপুর শহরটা, আর ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন ওই দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড় জংশন। লাল রঙের মন্দিরের মতো কিছুটা দেখে মনে হচ্ছে, ওটাই এখানে আসার কাছের স্টেশন। এবারে বলি এখানে কিভাবে আসবেন। কলকাতা থেকে ট্রেনে এখানে আসলে আদ্রা জংশনে নামতে হবে, আর যদি পুরুলিয়া থেকে এখানে আসতে হয় তাহলে জয়চণ্ডী পাহাড় জংশনে নেমে সেখান থেকে টোটোতে জয়চণ্ডী পাহাড় দেখতে আসতে হবে। এছাড়া কলকাতা থেকে বাসে করে পুরুলিয়া এসে সেখান থেকেও আপনারা গাড়ি ভাড়া করে বা বাসে করে এই জয়চণ্ডী পাহাড় আসতে পারবেন। এছাড়া নিজস্ব গাড়িতে আসানসোল হয়ে আসা যায়। এবারে বলি এখানে আসলে কোথায় থাকবেন। জয়চণ্ডী পাহাড়ের কাছেই পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস আছে, যা অনলাইনে বুক করে আসতে পারেন, অথবা এখানে বেশ কিছু হোটেলও আছে। এই জয়চণ্ডী পাহাড়ের পরে আমাদের এখন গন্তব্য বারন্তি, যার ভিডিও আমি আগামী পর্বে শেয়ার করব। আজকের মতো জয়চণ্ডী পাহাড়ের এই ছোট্ট ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে তবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।